জাটকা সংরক্ষণে নিষেধাজ্ঞা মানছে না ভোলার জেলেরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে মাছ শিকার। এতে নিষেধাজ্ঞার সুফল পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে জেলেদের অভিযোগ বিকল্প কর্মসংস্থানের অভাব ও সরকারি সহায়তা না পেয়ে মাছ ধরছেন তারা। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার তেঁতুলিয়া ও মেঘনা নদীর মোট ১৯০ কিলোমিটার অঞ্চলে মাছ ধরা, মজুদ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় সরকার। কিন্তু বাস্তবতা ভিন্ন। দিন দুপুরে জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারে জেলেরা। চলছে প্রকাশ্যে কেনাবেচাও। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় সরকারি বরাদ্দের চাল ঠিকমতো পাচ্ছেন না তারা। সেটা অভাবের কারণে কিন্তু আমরা নদীতে যাই, কিন্তু জেলেঘাট আমরা পাই না। কিন্তু জেলেঘাট পাই কারা? রিস্কালারা, বড় বড় নেতারা, হেরা নিয়ে বিক্রি করে খেয়ালে। এই 2 মাস আমরা পুরো কষ্টে চলতে আছি। আমরা কোনো একটা আল্লাহ রাস্তার মাল পাই না, কোনো একটা জায়গাট পাই না। এই জন্যে আমরা এই নদী যাইতে আছি কিস্তির কারণে, এই সংসারের কারণে। আমরা চাল টোল পাই নাই, কিস্তি চাইতে কষ্ট, আমরা এই কারণে আমরা জাল পাই। হালকা কিছু মানুষ নদীতে যায়, কিন্তু যে পরিস্থিতি আমার চাল ভাত না দিলে আমরা যাইতে হবে, এছাড়া করার কিছু নেই। আর জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, জেলেদের মধ্যে চাল বিতরণের কাজ চলছে। মাছ ধরার ঠেকাতে চালানো হচ্ছে নিয়মিত অভিযান চলছে। এ যাবৎ আমরা প্রায় 10 লক্ষ মিটার কারেন্ট জাল এবং আদার্স আরও প্রায় 450 আমরা চরগড়া বা অন্যান্য জাল আটক করেছি। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের সকল জেলেরা, এখানে 89,600 জেলে আছে, সবাই চালটা পাবে। ভোলায় নিবন্ধিত জেলে আছেন 1,70,283 জন। চলতি অর্থ বছরে এ জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 মেট্রিক টন। ডিভিসি নিউজ ডেস্ক।